মে আই কাম ইন প্লিজ? দুই বছর একটা রিলেশন, কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে। তোমার চাকরি হবে কি হবে না? এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। ও ইয়েস 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 ইয়েস, একটা পোস্ট খালি আছে, ওই যে ক্লিনার একটা পোস্ট খালি, 8,000 টাকা স্যালারি, 2টা বোনাস দে। আর এছাড়া ট্রাস্ট মি, অফিসের সবাই কম বেশি একটু টিপস দেয়, মানে এক্সট্রা ইনকাম বলতে পারো, এটা করতে পারো। এত বড় লোক বাবার মেয়ে ক্লিনার চাকরি করবে? ক্যান্ডিডেট স্যার। ফাহিম, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি নামটা জানতে পারি? হ্যাঁ, ওনার নাম ঈশিতা। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ও হ্যাঁ, একটা পোস্টে কাজ করার যোগ্যতা আছে। কি জানি সেটা? রুম ক্লিন করা। মাসে জানি কত টাকা স্যালারি বললো? 8,000। ও এক্সট্রা আবার বোনাস আছে, কেউ যদি খুশি হয় তখন আবার টিপসও দেব। ইশিতা ম্যাডাম, ম্যাডাম, আর সরি, আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগা এখন আমার ভিতরে কাজ করে। সেই জায়গা থেকে আমি কি না কি বলছি, এটা এখানে বসে বলা আসলে আমার ঠিক হয় না। আই এম সো সরি। কি বলছো? এই কথাগুলো বলবো? ইউ আর রং। আমার চাকরি খাওয়া তুমি বললো তোমার বসকে। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে, আমরা ব্রেকআপ করতে স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার।